জমি দানকারী যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে দলীয় নেতাকে চাকরি দেওয়ার চেষ্টা। জমি ফেরত চেয়ে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে নিজের ছেলের মারফত জেলা শাসক ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দ্বারস্থ জমি দানকারী ব্যক্তি। আদিবাসী অধ্যুষিত মালদা হবিবপুর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জজাইল গ্রাম পঞ্চায়েতের হরিপুর এলাকার ঘটনা। এই গ্রামের বাসিন্দা শ্রীনাথ হেমব্রম পেশায় কৃষিজীবী। তাদের 40 শতক জমি ছিল। এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে একটি পানীয় জলের ট্যাঙ্ক তৈরি হচ্ছে। এই ট্যাঙ্কের জন্য তার জমি সরকারকে দান করেছে। সাধারণত জমি দানকারী ব্যক্তি বা তার পরিবারের কোনো সদস্যকে ওই ট্যাঙ্কের পাম্প অপারেটরের চাকরি দেওয়া হয়। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা যখন তার কাছে এসেছিলেন সে সময় উপস্থিত ছিলেন হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কিষ্টু মুর্মু। সভাপতি প্রতিশ্রুতি দেয় তার ছেলে অর্থাৎ শ্রীনাথ হেমব্রমের ছেলে অবিনাশ হেমব্রমের চাকরি হবে। পরবর্তী সময়ে দেখা যাচ্ছে ওই পাম্প অপারেটরের চাকরির জন্য এলাকার জেলা পরিষদ সদস্য যে নামটি সুপারিশ করেছে তা খোদ ব্লক সভাপতির নাম। এরপরই অসুস্থ জমি দানকারী শ্রীনাথ হেমব্রম তার ছেলের মারফত প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। অভিযোগকারী ছেলেও তার পুত্রবধূ জানিয়েছেন আগে নিজেদের জমি ছিল, এখন লোকের জমিতে কাজ করতে হয়, সংসারে অভাব। অসুস্থ শ্রীনাথ হেমব্রম চিকিৎসার জন্য বাইরে গেছেন। হয় তাদের চাকরি দেওয়া হোক, না তো জমি ফেরত দেওয়া হোক। যদিও ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কিষ্টু মুর্মুর দাবি তিনি নিজে ওই পরিবারের চাকরির জন্য বিভিন্ন জায়গায় দরবার করেছেন। আরও দাবি ওই পরিবারকে অন্য জমি দেওয়া হয়েছে, কিন্তু হঠাৎ তার নাম কেন গেল চাকরির জন্য তার জবাব স্পষ্টভাবে দিতে পারেননি তিনি। ব্লক সভাপতির চাকরির জন্য যিনি সুপারিশ করেছেন সেই জেলা পরিষদ সদস্য রেজিনা মুর্মু বলেন দলীয় নির্দেশে তিনি বিভিন্ন জনের নাম সুপারিশ করেন। তাদের ব্লক সভাপতি বেকার, তাই তার নাম সুপারিশ করেছেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির অভিযোগ আদিবাসীদের ঠকাচ্ছে বর্তমান শাসক দল। এই ঘটনায় তারই প্রমাণ। ঘটনায় চরম অস্বস্তিতে যেন তৃণমূল কংগ্রেস। কোনো কিছু স্পষ্টভাবে উত্তর দিতে পারেনি জেলা তৃণমূলের মুখপাত্র। জমি ছিল, সেই জমিতে ট্যাঙ্কি বসানো হয়েছে, তো আমাদের সেই জমিটাই ছিল সেটা কেড়ে নিল। কাজ দিবে বলে আমাদেরকে কাজ দেওয়া হোক, না হলে জমি ফেরত দেওয়া হোক। এখন সংসার চালাচ্ছেন কিভাবে? মাঠে কাজ করে, আমার স্বামী কাজ করছে, মাঠে কাজ করে সংসার চালাচ্ছি। আগে তো আপনাদের নিজস্ব জমি ছিল। হ্যাঁ, ওটা তো ওই ট্যাঙ্কি বসালো না, সেই কারণে। আর এখন তার সংসারে অভাব হচ্ছে। হ্যাঁ, কি রোজগার কমে গেছে? স্বামীর কি হয়েছে? সমস্যা কি হচ্ছে সংসার চালাতে গেলে? টাকা পয়সার অভাব হচ্ছে? কি হচ্ছে? পয়সা নাই, তাই জন্য মাঠে কাজ করা হচ্ছে। অন্যের কাছে গিয়ে কাজ করতে হ্যাঁ। হচ্ছে। আপনিও করছেন? হ্যাঁ, আমিও করছি, কাজে করছি, মাঠে কাজ করছি। কি কি চান আপনি? আমি চাই আমাদেরকে কাজ দেওয়া হোক, চাকরি দেওয়া হোক, না হলে জমি ফেরত দেওয়া হোক। আপনার নাম? রজিনা মুর্মু। আমার বাড়ি হচ্ছে হরিপুর। আমার নাম হচ্ছে অবিনাশ হেমব্রম। আমার সাথে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে জমি নেওয়া হয় পিএইচি দপ্তর থেকে। ব্লক সভাপতি কৃষ্ণ মুর্মু তিনি আমাদেরকে বলল যে জমিটা দাও, তোমাদেরকে পরিবারের দুটো লোককে চাকরি দেওয়া হবে। আমাদের জমিটা নিয়ে নিল, ফের আমাদের এখন কোনো কথাই শুনতে রাজি হচ্ছে না, আমাদের চাকরিও পাচ্ছি না। আমি মজুরি কাজ করে সংসার চালাচ্ছি। কি হয়েছে ওখানে? আপনার জমি কত জমি ছিল? 1.5 বিঘা, 40 শতক। ওখানে কি হয়েছে করা? পিএইচির দপ্তরের জলের ট্যাঙ্কি কাজ এখন হয়ে গেছে? প্রায় কাজ কমপ্লিট হওয়ার মধ্যে। তো আপনি এখনো চাকরি পাননি? না, পাইনি। চাকরি পাননি? না। কি কথা হয়েছিল? আমাকে বলেছিল যে জমির পরিবর্তে চাকরি দিবেন পরিবারের দুটো লোককে। তারপর এখন তো চাকরিও পেলাম না, জমিটাও পেলাম না। জমিটা তো নিয়ে নিয়েছে। তো ব্লক সভাপতি কিছু জাননি? ওর কাছে গেছিলাম আমি, উনি বললো যে আমি চাকরি দিবে, সে গভর্নমেন্ট দেবো, আমি চাকরি দেওয়ার মতো কে? আর আমি বললাম দাদা তুমি তো এইভাবে আমাকে বলেছো যে চাকরি দেওয়ার কথা, এখন এইভাবে কোথাও পাল্টাচ্ছ কেন? দিয়ে উনি বলেছিল চাকরি দেওয়ার কথা। ব্লক সভাপতি কৃষ্ণ মুর্মু, বেলারও বলেছেন, পিএইচি দপ্তর থেকে লোক এসেছিল ওনাও বলেছেন। এই কৃষ্ণ ব্লক সভাপতি কৃষ্ণ মুর্মু তিনি আমাকে বললেন যে জায়গাটার পরিবর্তে চাকরি দিবেন। কংগ্রেস। কোন দলের? তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের দলের? হ্যাঁ। তো তারপর এখন কি হয়েছে? তারপর আমাদের এখন কোনো খবর পাচ্ছি না, আমাদের চাকরিও দেওয়া হয়নি, জমিটাও নিয়ে নিয়েছে। কিভাবে চলছেন এখন আপনার সংসার? মাঠে কাজ করে 300 টাকা মজুরি পায়। এইভাবে সংসার চলছে? এইভাবে সংসার চলছে। তো আমি ব্লক সভাপতি কৃষ্ণ মুর্মুর কাছে গেছিলাম, উনি আমাকে বললেন যে আমার কাছে এসে তোমার ফালতু সময় নষ্ট করো না, আমার কাছে এসে লাভ নেই, তুমি অফিসে যাই কথা বলো। অফিসে পিএইচি দপ্তরে যেয়ে আমাকে বলছে যে জায়গাটায় যে জায়গায় কাজ করেছে পিএইচি দপ্তরে সেইটা নাকি ভেস জায়গা, আর আমাদের তো কাগজ কলম সবই আছে। তো কৃষ্ণ মুর্মু তোমার সঙ্গে খারাপ ব্যবহার বলতে আমাকে কোনো কথা শুনতে যায়নি উনি।
তো এখন তো কি অবস্থার মধ্যে আছেন? আমি এখন খুব অবস্থা খারাপ হওয়ার মধ্যে আছি। এমন মজুরি কাজ করছি, মজুরি কাজ করে ছেলেদেরকে করছি। কি চাচ্ছেন আপনারা? আমি চাইছি যে চাকরি দেওয়া হোক, না হলে জমিটা ফেরত দেওয়া হোক। অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। কোথায় কোথায় অভিযোগ জানিয়েছেন? ডিএম অফিসে, পিএইচি অফিসে। আপনার নাম? অবিনাশ হেমব্রম, বাড়ি? হরিপুর। একজন আদিবাসী মানুষ সে পিএইচিকে তার জমিটি পিএইচি ট্যাঙ্কের জন্য দিয়েছে, কিন্তু আমরা দেখছি যে তৃণমূলের ব্লক সভাপতি তার নিজের নাম সেখানে পাম্প অপারেটরের জন্য সুপারিশ করছে অফিসারদের। আমরা অবশ্য তৃণমূলের কাছে এটাই আশা করি, একজন আদিবাসী গরিবকে কিভাবে ডিপ্রাইভ করা হয় এবং তাকে তার ন্যায্য দাবি থেকে কিভাবে সরিয়ে দিচ্ছে তৃণমূলের ব্লক সভাপতি এবং সেখানে প্রশাসনের কর্তারা তাকে সমর্থন করছে, এটা খুব দুর্ভাগ্যজনক। আদিবাসীদের স্বার্থে তৃণমূল অনেক বড় বড় কথা বলছে, কিন্তু বাস্তবে আদিবাসীর জমি, আদিবাসীদের অধিকার সেটা যেভাবে অন্যায্যভাবে কেড়ে নিচ্ছে, এটা খুব দুর্ভাগ্যজনক। উনি আবেদন করেছিলেন বলতে একজন উনি আমাদের ব্লক প্রেসিডেন্ট হিসেবে উনি আমাদের জেলা পরিষদে গেছিলেন। সেখানে আমাদের সভাধিপতির রেকমেন্ডের প্রয়োজন ছিল। তো সেখানে আমাদের জেলা পরিষদ থেকে বলা হয়েছিল যে যেসব এলাকায় আমাদের বিধায়ক নেই সেই সব এলাকায় আমাদের জেলা পরিষদ মেম্বাররা রেকমেন্ড করে দিবে। সেই হিসেবে আমি এলাকার একজন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হিসেবে আমি ওনার নাম সেখানে রেকমেন্ড করেছিলাম, কিন্তু সেখানে এখন পর্যন্ত পিএইচি দপ্তরে কাউকে নিয়োগ করা হয়নি। বলছি, ওখানে আরেকজন আদিবাসী তিনি অভিযোগ করছেন জমিটি তার ছিল, তাকে চাকরি না দিয়ে কৃষ্ণ মুর্মুর নাম আবেদন করে দেওয়া হলো, শাসক দলের বলি আবেদন করে দেওয়া হলো, কি বলবেন? না, সেখানে শাসক দলের বলে কিছুই নেই, সেখানে তো কাউকে নিয়োগ করা হয়নি এখন অবধি। সেখানে নিয়োগ পরবর্তীতে নিশ্চয়ই পিএইচি দপ্তর করবে। হবিবপুরের পিএইচি ডিপার্টমেন্টের যে পাম্প ইনস্টলেশনের কথা আপনারা বললেন, আমাদের কাছে যেটা ডেটা আছে সেটা কিন্তু পিএইচি তার নিজের জায়গাতে রেকর্ডের জমিতে পাম্প ইনস্টল করেছেন। আর যে শ্রীনাথ হেমব্রমের যে অভিযোগের কথা আপনারা বললেন, তার একটা দখলকৃত জমি ছিল ওখানে, সেই জমি এবং রেকর্ডের জমিও ছিল তার পাশে। তার যে পাট্টা দেওয়া দখলীকৃত জমি ছিল তার পরিবর্তে দিদেন বিএলআরও এবং দিদেন বিডিও তাকে তার দ্বিগুণ পরিমাণ জমি পিছনে তাকে দিয়ে দিয়েছে। এটা আমাদের কাছে কিন্তু এই ডেটা আছে। বলছি, একজন ব্লক তৃণমূল সভাপতি, দীর্ঘদিনের গ্রাম পঞ্চায়েতের মেম্বার সে এবং তার পরিবারের লোকেরা একটা সামান্য কাজের জন্য নিজের নাম জেলা পরিষদের মেম্বারকে দিয়ে সুপারিশ করানো, এটা কতটা নৈতিক? দেখুন, প্রত্যেকেরই জীবিকা নির্ধারণ করবার জন্য বিভিন্ন জায়গায় কাজের প্রয়োজন। আমাদের ওখানকার ব্লক সভাপতি অত্যন্ত গরিব ঘরের একটি ছেলে, তো সে পাম্প অপারেটর হিসাবে 4-5 হাজার টাকার কাজ করতে চাইছে, এটাও নৈতিকতার দিক থেকে বিচার করতে হবে। এবং শ্রীনাথ হেমব্রম যার জমিতে পাম্প অপারেটর হিসাবে চাকরি দেওয়ার কথা আপনারা বললেন, তার ছেলেকে পাম্প অপারেটর হিসাবে নিযুক্তিকরণের জন্য আমাদের ব্লক সভাপতি বিভিন্ন জায়গায় তদবির করেছেন, অঞ্চল প্রধানের কাছ থেকে সার্টিফাই করেছেন, বিভিন্ন ব্লকের কাছ থেকে সার্টিফাই করেছেন, তার ডেটাও কিন্তু আমাদের কাছে আছে। তো একটা জায়গায় যদি 2-3 জন পাম্প অপারেটর নিযুক্ত হন, সেখানে শ্রীনাথ হেমব্রমের যে ছেলে তার ব্যাপারেও যে জেলা সমাহর্তার কাছে দরখাস্ত দাখিল করেছেন, তিনি জেলা সমাহর্তা নিশ্চয়ই সেটা মানবিকতার খাতিরে বিচার করবেন।